পিরিয়ডের সময় অসহনীয় পেটে ব্যথায় ১ গ্লাস দুধ খাওয়ার অপরাধে বিয়ের ঠিক ২.৫ মাসের মাথায় আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়েছিল। কথাটা শুনতে হাস্যকর হলেও আমার সাথে ঠিক এটাই ঘটেছিল। বলা যায় বিয়েতে দেয়া হাতে মেহেন্দির রং ওঠার আগেই শ্বশুরবাড়ির ভাত আমার কপাল থেকে উঠে গিয়েছে। আমি মরিয়ম জাহান। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার বিয়ে হয়। আমার স্বামী একজন প্রাইমারি স্কুল শিক্ষক ছিলেন। বিয়ের পরপর স্বামীর ভালোবাসায় আমি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো। কিন্তু সমস্যাটা হয় যখন আমার পিরিয়ড হয়। তখন আমার প্রচণ্ড পেটে ব্যথা হয়। আর এটা সহ্য করতে না পেরে সবার অগোচরে আমি রান্নাঘরে গিয়ে ১ গ্লাস দুধ নিয়ে আমার রুমে চলে আসি। আর এটা আমার শাশুড়িমা দেখে ফেলেছিলেন। আমি রুমে গিয়ে যখন দুধ মুখে নিচ্ছিলাম, ঠিক ওই মুহূর্তে আমার শাশুড়িমা রুমে এসে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করলেন। বললেন, "তোর বাবা-মা তোকে কিছু শিখায়নি?" শাশুড়িমা আরও বললেন, "বেহায়া একটা মেয়ে! আমাদের যখন এসব হতো তখন কেউ টেরই পেত না। কিন্তু তোকে দেখ, লুকিয়ে, লুকিয়ে রুমে বসে দুধ খাচ্ছিস।" এমন আরও অনেক বাজে, বাজে কথা বলে সে রুম থেকে চলে গেলেন। মুহূর্তের মধ্যেই পুরো এলাকা ছড়িয়ে গেল, আমি নির্লজ্জ বেহায়া একটা মেয়ে। এরপর বিকেলবেলা যখন আমার স্বামী স্কুল থেকে আসে, তখন তাকে কানপড়া দেয়া হয়। সেদিন রাতেই আমার বাবা চাচাকে খবর দিয়ে অপমান অপদস্থ করে তাদেরকে বলা হয়, তারা যেন আমাকে তাদের সঙ্গে নিয়ে যায়। নিজের করা সামান্য এই ভুলের কারণে যখন বাবা চাচাকে অপমান করা হলো, তখন মানসিকভাবে আমি খুব ভেঙে পড়েছিলাম। শাশুড়ি এবং স্বামীর পা পর্যন্ত ধরেছিলাম। কিন্তু অবাক করা বিষয় হলো, সেদিন আমার জন্য আমার স্বামীর একটুও মায়া কাজ করেনি। আমার স্বামী আমার বাবার মুখের উপরে আমাকে ৩ তালাক দিয়ে বলল, "নিয়ে যান আপনার মেয়েকে আপনার সঙ্গে করে।" সেদিন বাবা কোনো কিছুর প্রতিবাদ না করে মুখ বুজে আমাকে নিয়ে চলে এলেন। সারাটা পথ আমি পাথরের মতো শক্ত হয়েছিলাম। বাবার বাড়িতে এসে যখন মা এবং চাচিরা আমাকে প্রশ্ন করল, আমি চুপচাপ বসেছিলাম। ইশারায় চাচা সবাইকে চুপ করতে বললেন। তখন বিধ্বস্ত মন নিয়ে আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে দরজা বন্ধ করে আমি চিৎকার করে কান্না করলাম। এর কিছুক্ষণ পর শুনতে পেলাম দরজা ধাক্কানোর শব্দ। দরজাটা খুলে দিলাম। ঠিক ওই মুহূর্তে আমার গালে ঠাস করে একটা থাপ্পড় দিলেন আমার চাচি। আমি সারাদিনে কিছুই খাইনি। তার উপরে শারীরিক এবং মানসিকভাবে প্রচণ্ড অসুস্থ। চাচি তখন রাগী রাগী হয়ে আমাকে বলল, "তোর সাথে হওয়া অন্যায়ের কোনো প্রতিবাদ না করে তুই এখানে কেন চলে এসেছিস?" তখন আমি চাচিকে জড়িয়ে ধরে বললাম, "ভাগ্যবতীদের কপাল কি এরকম হয় চাচি? কিন্তু দেখো আমি কেমন পোড়া কপালি। দেখো চাচি, আমার হাত থেকে মেহেন্দির রং ওঠার আগে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিল। আমি এখন সমাজের চোখে ডিভোর্সি হয়ে গেলাম। আমি কিভাবে এই জীবন বয়ে বেড়াবো? কি করে সবাইকে আমার মুখ দেখাবো?" সেদিন চাচি শুধু একটা কথাই বলল, "মাথা উঁচু করে বাঁচো। নিজের সাথে কোনো অন্যায় করো না।" সেদিনের পর থেকে বাবার বাড়িতে আমাকে কেউ বোঝা মনে করেনি, বরং সবাই আমার চারদিকে ঢাল হয়েছিল। যাই হোক, একদিন সন্ধ্যাবেলা বাবা আমাকে ডেকে বলল, "মরিয়ম, জীবন এখানেই শেষ না। তুই তোর জীবনটা এখানে এভাবে থামিয়ে দিস না। তুই আবার পড়াশোনা শুরু কর। মনে রাখবি তোকে প্রতিষ্ঠিত হতে হবে।" পাশ থেকে চাচা বলে উঠল, "শোন মরিয়ম, তোর সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ তোকেই করতে হবে।" সেদিনের পর থেকে নিজের জীবনটাকে গোছানো শুরু করলাম। কিন্তু আমি যখন বাইরে বের হলাম, তখন মানুষজন আমাকে দেখে বলছে, "ওই যে দেখ, নষ্ট মেয়েটা যাচ্ছে।" কষ্ট পেতাম। কিন্তু যখন চাচির বলা কথাটা মনে করতাম, তখন শক্তি পেতাম। আমি আবার পড়াশোনা শুরু করলাম। রাত জেগে পড়াশোনা করতাম। কখনো, কখনো কাঁদতে, কাঁদতে বইয়ের পাতা ভেজাতাম। ইন্টার পাশ করলাম। এরপর ল নিয়ে অনার্স করতে শুরু করলাম। তখন অনেকেই বলেছিল, "ডিভোর্সি মেয়েটা আবার উকিল হবে?" সেদিন আদালতে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল, আমি আর সেই আগের অসহায় মরিয়ম নেই। আমি এখন একজন আইনজীবী। সেদিন কোর্টে বসে একটা ফাইল দেখছিলাম। ওই মুহূর্তে একটা লোক এসে বলল, "ম্যাডাম, একটা নতুন মামলা এসেছে। পারিবারিক ঝামেলা হয়ে ডিভোর্স হয়েছে। আপনার কাছে আসতে বলেছে।" আমি তাকে বললাম, "ভিতরে পাঠিয়ে দিন।" এরপর একদল লোক আমার চেম্বারে আসলো। আমি তাদেরকে দেখে চমকে উঠলাম। আমার সামনে দাঁড়িয়ে আছে আমার প্রাক্তন স্বামী এবং আমার শাশুড়ি। তারা প্রথম দেখে আমাকে চিনতে পারেনি। কিন্তু এক দেখাতেই আমি তাদেরকে চিনে ফেলেছিলাম। তখন আমার প্রাক্তন স্বামীর পাশে একটা তরুণী মেয়ে দাঁড়িয়েছিল। দেখলাম মেয়েটা কাঁদছে। এরপর আমার প্রাক্তন স্বামী বলতে শুরু করলো, "ম্যাডাম, ও আমার ছোট বোন। ওকে বিয়ে দিয়েছিলাম অনেক বছর আগে। কিন্তু ওর বিয়ের এত বছর পরেও ওর কোনো সন্তান হয়নি। আসলে ম্যাডাম, ওর পিরিয়ড রেগুলার হয় না। এর জন্য ওকে আমরা অনেক ডাক্তার দেখিয়েছি।
কিন্তু কোনো লাভ হয়নি। ওর বিয়ের এত বছর পরেও ওর যখন সন্তান হচ্ছে না, তখন ওর শ্বশুরবাড়ির লোকজন ওকে অনেক নির্যাতন করে। এখন তারা বলতেছে ওদেরকে ডিভোর্স করিয়ে দিবে। তখন আমি কিছু না বলে তাদের মুখের দিকে তাকিয়েছিলাম। ওই মুহূর্তে আমার শাশুড়ি আমার দিকে ভালো করে তাকিয়ে থেকে বলল, "তুমি মরিয়ম?" আমি বললাম, "জি, আমি অ্যাডভোকেট মরিয়ম জাহান।" তখন দেখলাম মুহূর্তের মধ্যে আমার প্রাক্তন স্বামীর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। যাই হোক, ওর বোন কাঁদতে কাঁদতে বলছে, "আপু, আমি কোনো দোষ করিনি, কিন্তু আমার স্বামী আমাকে ছেড়ে দিতে চায়।" তখন আমি ওকে বললাম, "শোনো, মানুষের শরীরের গঠন সে নিজে করে না, এটা প্রাকৃতিকভাবে হয়।" এই কথাটা শুনে আমার প্রাক্তন শাশুড়ি নিচের দিকে তাকিয়ে রইলেন। মুহূর্তের মধ্যেই আমার মনে পড়ে গেল আমার জীবনের সেই দুর্বিষহ দুপুরের কথা। শুধুমাত্র ১ গ্লাস দুধ খাওয়ার অপরাধে সেদিন আমার সংসারটা ভেঙে গিয়েছিল। তখন কোনোভাবে নিজেকে সামলে ওই মেয়েটাকে বললাম, "কিছু হবে না, শান্ত হও।" এই বলে ওর দিকে ১ গ্লাস পানি এগিয়ে দিলাম। মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, "আপু, আমি আমার সংসারটা টিকিয়ে রাখার জন্য অনেক চেষ্টা করতেছি। কিন্তু আমার শ্বশুরবাড়ির কেউ আমাকে রাখতে চায় না। ওরা আমাকে বলে আমি নাকি বাজা, আমি নাকি ওদের বংশ বৃদ্ধি করতে পারবো না।" তখন আমি ওকে বললাম, "এতে তোমার কোনো দোষ নেই। মানুষের শরীরের অসুখ কিংবা মানুষের অসুস্থতা, এটা তার দোষ নয়।" দেখলাম ওই মুহূর্তে আমার প্রাক্তন স্বামী এবং শাশুড়ি নিচের দিকে তাকিয়ে রইল। আগের মতো তাদের মধ্যে আর কোনো অহংকার নেই। তখন আমি তাদের দিকে তাকিয়ে তাকিয়ে বললাম, "আপনারা কি জানেন, শারীরিক অসুস্থতার কারণে যদি কেউ কাউকে ডিভোর্স দিতে চায় এটা অন্যায়?" তখন আমার প্রাক্তন শাশুড়ি কাঁপা কাঁপা গলায় বলল, "মা, তোমার সাথে আমরা অন্যায় করেছি, আমাদেরকে ক্ষমা করে দিও।" তখন আমি তাকে বললাম, "ক্ষমা করার মালিক আল্লাহ, কিন্তু সেদিন শুধুমাত্র ১ গ্লাস দুধ খাওয়ার অপরাধে একটা মেয়ের সংসার ভেঙে দিয়েছিলেন। আজ দেখেন, প্রকৃতি আপনাদেরকে সেটা ফিরিয়ে দিয়েছে।" আর এই সম্পূর্ণ স্টোরিটা সংগৃহীত। এর সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।